পরের দিন সকালে আমরা দেখি যে ইয়েনজুর ঘুম ভাঙতেই সে দেখে চ্যাংশু তার পাশেই শুয়ে আছে। সে তখন চিৎকার করে বলে, তুমি আমার বিছানায় কি করছো? চ্যাংশু তখন বলে, এটা তো আমার রুম। তখন ইয়েনজু বুঝতে পারে সে ভুল করে চ্যাংশুর রুমেই ঘুমিয়ে পড়েছে, তাই চুপ হয়ে যায়। তারপর চ্যাংশু গোসল করার জন্য নিজের শার্ট খুলে ইয়েনজু তখন তাকে দেখতেই থাকে। তখন চ্যাংশু বলে, চলো ব্রেকফাস্ট করি। পরবর্তী দৃশ্যে আমরা দেখি সকালের খাবার টেবিলে সবাই মিলে ব্রেকফাস্ট করছে। ঠিক তখনই একজন কাজের মেয়ে এসে বলে, বাইরে লিনজা নামের একটা মেয়ে এসেছে। সে বলছে সে ইয়েনজুর কাছে ক্ষমা চাইতে এসেছে। চ্যাংশুর মা তখনই বলে, ওর মতো মেয়েকে ভেতরে আনার দরকার নেই। কিন্তু ইয়েনজু বলে, না, ওকে ভেতরে আসতে দাও। তখন চ্যাংশুর মা বলে, তুমি তো জানো জু পরিবারে তুমি ছাড়া আর কেউ ভালো না, ও যদি তোমার ক্ষতি করার চেষ্টা করে। ইয়েনজু হাসে আর বলে, বোন, আপনি কি ভুলে গেছেন লিনজার কাছে সেই ইউচেন পিল আছে? আমরা ওকে ঠকিয়ে সেটা নিয়ে নেব। চ্যাংশু অবাক হয়ে বলে, তোমার তো বেশ ব্রেন আছে। ইয়েনজু বলে, আমি কি বোকা নাকি? আমার ব্রেন তো সুপার স্মার্ট। তারপর লিনজা ভিতরে আসে। তখন ইয়েনজু দেখে লিনজা হুবহু তার মতোই কাপড় পরে এসেছে। সে বলে, তুমি তো পুরোপুরি আমার কপি। লিনজা বলে, আমি জানি সিস্টার তুমি আমাকে পছন্দ করো না, তাই আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি ডিসিশন নিয়েছি, আমি নিজেকে শাস্তি দেব। এই বাড়িতে কাজের মেয়ে হিসেবে কাজ করব, দিনরাত তোমার জন্য খাটব। ইয়েনজু হ্যাঁ বলতে যাচ্ছিল, কিন্তু চ্যাংশু বাধা দেয়। তবুও লিনজা খুব খুশি হয় আর ইয়েনজুকে ধন্যবাদ দিয়ে বলে, তুমি আমাকে চাকরি দিয়েছ। ইয়েনজু বলে, ঠিক আছে, এখন দাঁড়িয়ে পড়ো, আমরা ব্রেকফাস্ট করব, আমাদের জন্য 4টা ডিশ তৈরি করো। লিনজা বাধ্য হয়ে রান্না করতে চলে যায় এবং সবার জন্য খাবার তৈরি করে নিয়ে আসে।